আচ্ছা, আমার অভিজ্ঞতা ডিরেক্ট বলবো না, তবে আমার অভিজ্ঞতা যতদূর বলি সেটা হলো যে তখন আমি ক্লাস সিক্সে পড়তাম। তখনও আমি আসলে মাত্র ইসলাম সম্পর্কে জানা একটু শিখছি, কিন্তু তখনও হচ্ছে জাতীয়তাবাদের যে চেতনা সেটার বিষ বাষ্প আমার মাথায় মগজে গেঁথে ছিল। যেমন হচ্ছে শাহবাগী যেমন যুদ্ধাপরাধের ব্যাপারটা নিয়ে, শাহবাগ যে আন্দোলনটা হলো ওইটা নিয়ে আমি তখনও বেশ উজ্জীবিত ছিলাম। আনটিল যখন বাঁশবাড়ি মসজিদে যখন একবার হচ্ছে এপ্রিলের দিকে আছে ইনকিলাবের যে নিউজটা, নাস্তিকদের নাস্তিক ব্লগারদের যে মানে শাতিম বলবো, সোজা কথায় শাতিমদের যে কুটুক্তি দেখছি, সেটার ফটোকপি বাঁশবাড়ি মসজিদের দেয়ালে দেখছিলাম। তখন থেকেই না আমি শাহবাগীদের ঘৃণা করা শুরু করছি। যাই হোক, পরে পরে তো মে মাসের কাহিনী হইলো, শাপলার সময় 5ই মে। তখন তো ক্লাস অফ ছিল, যাওয়া হয় নাই। তবে রাতের বেলা তো মানে যতদূর জানি, যতদূর শুনছি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমাদের কলেজে কখনো ক্লাস আমি আমি যাইনি, তবে হচ্ছে আরো 4-5 জন গেছিল। তখন আর কি হচ্ছে এক টিচার আর কি, ইসলাম টিচার আর কি, তো সেই যিনি আমাদের পড়ান আর কি, তো উনি আর কি এই কাহিনী বলতেছেন বিভিন্নভাবে, মানে এটা নিয়ে নিজেরা ডিসকাস করছেন শাহবাগ আর যে শাপলার কাহিনী নিয়ে। পরে 6 তারিখের পরে না 7 তারিখে হচ্ছে শুনছি যে আমার এক সম্পর্কে মামাও গেছিল, আল্লাহ রহমতে তাবলিগের সময় দেয় নেওয়ালা মানুষ, এখনো বেঁচে আছেন আল্লাহ রহমতে। তো ওনার কারগুজারি যতদূর জানি সেটা হলো যে উনি আর কি অন্যান্য উনি আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে সমাবেশে গিয়েছিলেন। আমার এক দুঃসম্পর্ক মামার কাহিনী বলতেছে, তো তার বাসা তো কেরানীগঞ্জ। উনি আর কি আছে সেই মতিঝিলে ছিল। পরে অনেক রক্ত ঝরেছিল, উনি তো নিজে দেখছেন। পরে আসার সময় কেরানীগঞ্জের বাড়িতে দিকে আসার সময় হেঁটে হেঁটে না খেয়ে কোনো মতে আসার পথে, একেবারে বাড়ির কাছাকাছি বলবো না, বাড়ির পথে আর কি, মানে কাছাকাছি ঠিক না, কয়েক কিছু দূরে গিয়ে আর কি, তো মাঝখানে অজ্ঞান পড়ে যান। অজ্ঞান হয়ে পরে হচ্ছে জ্ঞান ফিরে পরবর্তীতে ধরুন কয়েকটা দিন অসংলগ্ন আচরণ করতেছিলেন যতদূর জানি। এমনকি হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। এত বড় মানে এই ট্রমাটা যে গেছে সেটা অনেকদিন ভুলতে পারেন, মানে এখনো অনেকদিন দেখা হয়নি। গত বছর কিন্তু লাস্ট দেখা হয়েছিল, তখন আসলে বলতে পারবো না গত বছর বা তার আগের বছর, যাই হোক 23-এ দেখা হয়েছিল লাস্ট, তখন আর কি দেখা হয়েছিল। পরে যাই হোক, ওই ট্রমাটা আর আসলে উনি আমার মনে হয় না এত সময় ভুলতে পারবেন। তবে আল্লাহ রহমতে উনি ওই যেই কয়েকদিন অসংলগ্ন আচরণ করছেন সেটা পরে আর কি আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছিল। যাই হোক, আর সোজা কথায় এই ঘটনাটা আমি জানছি আরো পরে, তখন আমি ক্লিয়ারলি বুঝতাম না। তবে এখন আমার বোধ হয় যে আমার সেই ভিকটিম মামার জন্য হলেও এখন আমার ইনসাফের জন্য লিখে রাখতে হবে। রাসূল সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সোজা কথাই। তা সেটার খাতিরে সেটার জন্য হলেও যদি মাঠের আমাদের